হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার স্বাগত। প্রত্যেকটা দিনের শেষে সকালটা যেমন সুন্দরভাবে শুরু হয়, সেরকমই কিন্তু তার বিকেলটাও ততটাই সুন্দর হয়। সকালবেলা যেমন একটা সূর্য ওঠে, তখন একটা আলোর বা রোদের একটা ঝলমলে চারিদিকে কিরণ বয়ে যায়, সেরকমই কিন্তু তার বিকেলটাও একটা শান্ত স্নিগ্ধ একটা রোদ, চারিদিকে যেন একটা পড়ন্ত বিকেল বয়ে গেলে যেরকম একটা সুন্দর পরিবেশ হয়, ঠিক সেরকমই। তার উপরে যদি আবার বিকেলটা শীতকালের শেষের দিকে হয়, তাহলে তার কোনো কথাই নেই। যেমন সুন্দর ঝলমলে রোদ, তেমনি সুন্দর মিষ্টি হাওয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 11টা, আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো চলো, সকাল দিক থেকে বেরিয়েছিলাম একটু, তারপর হচ্ছে বাইরে কিছু কাজ ছিল সেগুলো করলাম, সবাই মিলে গেছিলাম বাইরে বাজারে। আর এখন হচ্ছে পুজো দেবে মা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে ঠাকুরদের কিছু কিছু জিনিস আনা ছিল, সেগুলো সব কিছু নিয়ে টিয়ে আসলাম। আর এখন এই যে পিছন দিকে যে আলমারিগুলো দেখছো, এগুলো বেশ কিছুদিন হয়ে গেছে, এখন কিন্তু ঝাড়া মোছার কোনো কিছু কিন্তু করা হয় না। এখানটায় মোটামুটি বইগুলোই থাকে। তো ভেবেছিলাম কি বলতো, এই দুটোতে না মানে পর্দা করে দেবো, তাহলে একটু কার্টেন লাগানো থাকলে দেখতে ভালো লাগবে জিনিসটা। কিন্তু যেহেতু এটা ভাড়া বাড়ি, তো সেই কারণে মানে অনেক কিছু ব্যাপার থাকে, বুঝলে তো। তো সেই কারণে এই দুটো আর করিনি, যার কারণে দেখতে একটু মানে বইগুলো বাইরে থেকে দেখা যায়। তো যাই হোক, তোমরা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, তাহলে খুব ভালো হয়। আর তো চলো, এখন আমার স্নান টান সব কিছুই হয়ে গেছে। আজকে এখন হচ্ছে রান্নাবান্না করবো, আর আজকে রান্নাটা আমি করবো, মা হচ্ছে পুজো করবো। কারণ একসঙ্গে তো দুজনে করা সম্ভব নয়। মানে দুজনে যদি কাজটা ভাগ করে নিই, তাহলে কিন্তু দেখবে কাজটা অনেক সহজেই হয়ে যায়। আর আমরা জীবনে কিন্তু কি বলতো, কেউ কাউকে প্রয়োজন নেই এই কথাটা কিন্তু আমরা কখনো বলতে পারি না। কখন যে কার কাকে প্রয়োজন পড়বে, সেটা কিন্তু একমাত্র মানে উপরবেলায় জানে যে কখন কাকে প্রয়োজন পড়বে। আমারও মাকে প্রয়োজন, মায়েরও আমাকে প্রয়োজন। কারণ দুজনে মিলে কাজটা করলে কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, তাই না? ভাগ বাটোয়ারা করে কাজ করলে সেই কাজের একটু আনন্দও আছে, আর মোটামুটি খাটনিটাও একটু কম হয় গো। তো চলো, এখন স্নান টান হয়ে গেছে, এখন হচ্ছে রান্না বসাবো। আর আজকে করবো দই বেগুন, ঠিক আছে? কারণ আমি দাঁড়াও, হচ্ছে কতগুলো বেগুন আছে। আর বেগুন ভাজা আমরা খুব একটা খেতে পারি না, বেগুনের মধ্যে একটু অ্যালার্জি প্রবলেম হয়। ঠোঁটের লিপসের এই চার সাইডগুলো না একটু একটু চুলকায় খুব বেশি। তো সেই জন্য ভাবলাম যে দই আনা আছে, টক দই তো বাড়িতে থাকেই, তো টক দই দিয়ে আজকে বেগুনটা বানাবো। তো চলো দেখি কেমন কি হয় না হয়। আর কি হয়েছে জানো কি, দুদিন থেকে না এই নাক থেকে শুরু করে লিপসের এই এরিয়াটাতে একটা করে মোটামুটি করে ব্রণ পিম্পল কিন্তু উঠে যাচ্ছে। কালকেও হয়েছিল, এ দেখো বুঝতে পারবে, আমি ফাটিয়ে দিয়েছি ব্রণটাকে। কালকে হয়েছে, তো এতটা পরিমাণ যন্ত্রণার ব্যথা হচ্ছে। আসলে এই লিপসের এই এরিয়াগুলোতে না আমার একটু ছোট ছোট লোমের একটু ব্যাপার থাকে, দেখবো অনেকেরই থাকে যদিও, তো আমার আছে। তো সেই কারণে এই জিনিসগুলো হচ্ছে নাকি জানি না, বিশেষ করে ব্যথা হয় এই নাকের এই সাইডগুলোতে ব্রণ হলে প্রচন্ড হয়। আর পুরো একদম শক্ত করে জায়গাটা পুরো কভার করে নিয়েছিল। আর আগের দিন একটা হয়েছিল, সেটা কিন্তু আমি ফাটাইনি, সেটা নিজে নিজেই ফেটে যায়। যতক্ষণ না ফাটছে ততক্ষণ কিন্তু এত পরিমাণ যন্ত্রণা, মুখ ধুতেও পারছি না, আবার যে একটু ফাটিয়ে দেবো সেটা হচ্ছে না, কারণ একদম পুরো জায়গাটা পুরো শক্ত গোল আর গরম মতন হয়ে থাকছিল। তো কালকে রাত্রে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে দেখি একটু চেষ্টা করে। রাত্রে যখন আমি মুখ টুক ধুয়ে আসলাম, তো সেদিনকে যখন মুখ ধুয়ে আসার পর ভাবলাম যে একটু তো স্কিনটা যদি নরম হয়ে থাকে, কিন্তু ফাটালাম পুরো ফট করে একদম বেরিয়ে গেছে চারদিক দিয়ে, জানো তো। এটি প্রচণ্ড ব্যথা ছিল এখনও পর্যন্ত, কিন্তু একটু রক্তর ব্যাপারটা রয়ে গেছে, মুখটা পুরো লাল হয়ে রয়েছে। তবে এখন আর ব্যথাটা কিন্তু একদম নেই, ব্যথাটা ঠিক হয়ে গেছে। তো চলো, কিছু এসেন্সিয়াল অয়েল পাওয়া যায়, টি ট্রি অয়েল, তো সেই অয়েলগুলো থাকলে এগুলোতে বোনও যখন উঠবে তখন একটু লাগিয়ে দিলে কিন্তু বেশ ভালো। বেগুন তো আমাদের কাছে সবার খুব পছন্দের জিনিস, কিন্তু সবার আবার সেটা শ্যুট করে না। যেমন আমি বেগুন খুব একটা খেতেই পারি না। বেগুন খেলেই কিন্তু ঠোঁটের চারপাশগুলো কেমন যেন একটা চুলকায়। তো এদিকে বেগুনগুলো আজকে ছিল, কয়েকদিনই হয়ে গেছে। তো এই শীতের বেগুনগুলো কিন্তু খেতে একটা অন্য একটা স্বাদ। আর গোল গোল টাইপের বেগুনগুলো হয়, বীজটাও অনেক কম থাকে। আর সাদা বেগুন হলে তার কোনো কথাই নেই। তো চলো, আজকে বানাবো দই দিয়ে বেগুন। তো এমনিতে ভাজা বেগুনটা আমাদের বাড়িতে প্রতিদিনই হয়, আমরা না খেলেও কিন্তু মাসি, দিদা, মা, আমরা সবাই কিন্তু খাই। আমি খুব কম খাই, তবে একেবারে খাই না তা নয়, একটা করে হলে ঠিক আছে, কিন্তু তার বেশি কিন্তু খেতে পারি না। তো বেগুনগুলোকে হলুদ আর নুন মাখিয়ে দিলাম, এখন বেগুনগুলো করলাম ভাজা। তো আজকে দই বেগুন যেভাবে বানায় সেরকমভাবে দইটাকে ফেটিয়ে নিয়ে তারপর আর একটু জল মিশিয়ে দিয়ে আরও যেসব মশলা টশলা লাগে সেগুলো দিয়েই এখন বেগুনগুলোকে আধ ভাজা করে নিয়েছিলাম, যেন একটু শক্ত থাকে সেরকম টাইপের ভেজে টেজে নিয়ে এই জলের মধ্যে ফেলে দিলাম, ব্যাস রেডি
হয়ে গেল দই বেগুন। তো যাই হোক, দই মাছ হয়, দই ইলিশ হয়, অনেক কিছুই হয়, তো সেরকম হচ্ছে দই বেগুন। তো একটা নতুন রেসিপি কিন্তু বেশ ভালোই লাগে। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি জলজলে টাইপের হয়নি, একটু গায়ে গায়ে থাকবে, ঠিক সেরকম টাইপের নামিয়ে দিয়েছিলাম। তা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। বেগুন এমনি ভাজা খেলে যতটা চুলকায়, দই বেগুন দিয়ে খেলে কিন্তু বেগুনের যে একটা তিতা টাইপের ভাব থাকে, সেই ভাবটা কিন্তু অনেকটাই চলে যায়, কেটে যায় তার মধ্যে দিয়ে। আর এই বেগুনটা কিন্তু বেশ 2-3টেই খেয়েছিলাম, অতটা কিন্তু সমস্যা হয়নি। বেগুনের অ্যালার্জি তো শুধু নয়, অনেক জিনিসে অনেকের অ্যালার্জি থাকে, তো সেইগুলোকে একটু মেনটেন করে চললে আমরা মোটামুটি সব রকমই খেতে পারি। এই সকালবেলাটা যদি কোথাও বেরোনো থাকে, তাহলে কিন্তু বাড়ির সব কাজ করতে কিন্তু একটু টাইমটা এদিক ওদিক হয়ে যায়। তা আমার মনে হয় সকালের দিকে কোথাও না কাজ রেখে বাইরে যদি যাওয়ার থাকে, তাহলে সেটা বিকালের দিকে রাখাই ভালো। আজকে যেমন বৃহস্পতিবার ছিল, তাই পুজোটা দিতে কতটা না দেরি হয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো মানে কিন্তু একটু পান কলা এই সব কিছু দিয়ে একটু ঘর সাজিয়ে পুজো দিতে হয়। টাইমটাও এমনি অনেকটাই বেশি লাগে। তার আগে হচ্ছে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঠাকুরের বাসন পরিষ্কার করাই সব কিছু নিয়ে আজকে কিন্তু বেশ দেরি হয়ে গেছিলো। আর ঠাকুরের পুজো মানে কিন্তু একটু ফল মিষ্টি এগুলো না দিলে মনটাও কিন্তু ভালো লাগে না। বাড়িতে সবথেকে বড় কাজ হচ্ছে স্নান করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে পুজো দেওয়া। এই কাজটা হয়ে গেলে কিন্তু সংসারের যাবতীয় টাইম সাপেক্ষ কাজগুলো যেন এমনিই হয়ে গেছে বলেই মনে হয়। তাই এদিকে পুজো টুজো দিতে বেশ কিছুটা দেরি হয়েছিল। আর বৃহস্পতিবারে তো জানোই তোমরা, ঘর সাজিয়ে একটু পুজো না দিলে কিন্তু হয় না। এই যেখানে যেমন নিয়ম, সেখানে তো সেরকমভাবেই সব দিনটা শুরু হয় আর শেষও হয়। তো এখন দুপুর 2টো বাজে, একেবারে 2:10 বেজে গেছে। তো চলো, এখন রান্না বান্না সব কিছু হয়ে গেছে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। এই যে জামা কাপড়গুলো দেখছো, আজকে তো রোদ টোদ হয়নি কিছু, এগুলো যদিও কাঁচা নয়, এগুলো এমনি শুকনো জামা কাপড়ই, কিন্তু এগুলো হচ্ছে একটু রোদে টোদে দেওয়া হতো। তো যাই হোক, ওগুলো ভাঁজ টাজ করে একটু রেখে দিয়েছে। ওই যে কম্বলটা আছে, ওগুলো সন্ধ্যা দিকে আরে যদি পেরে বসা হয়, এখনও সেটাই করা যাচ্ছে, যে পেতে পেতে বসার জন্য ওগুলো সুবিধা একটু, ঠিক আছে। আর কয়েকদিন গেলে বেশ ভালো হবে। যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছো, এগুলো কিন্তু এখন ওই একটু একটু করে রোদে রোদে দিয়ে ভরে দেবো, আর ওগুলো রাখার প্রয়োজন পড়ে না। ব্ল্যাঙ্কেটও প্রচণ্ড গরম, ওই অতটা এখনও গরম নেই। তবে কালকে আমি কিন্তু একটু ফ্যান চালিয়েছিলাম, প্রচণ্ড গরম লাগে রাত্রেবেলায়। যে জানলাগুলো সবই বন্ধ থাকে মোটামুটি, তো সে কারণে ফ্যানের হাওয়াটাও একটু না নিলে মধ্যরাত দিয়ে একটু ভোরবেলা যখন হচ্ছে না, তখন কিছু প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। তো চল এখন খাওয়া দাওয়া করবো, যেহেতু আজ বৃহস্পতিবার ছিল, পুজো টুজো দেওয়ার জন্য অনেকটা দেরি হয়। এই বারগুলোতে সত্যিই দেরি হয়ে যায় বৃহস্পতিবার, আর বিশেষ করে আজকে বেরিয়েছিলাম, তো সেই কারণেই অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপর তো খাওয়ার পরে যেসব কাজগুলো আছে সেগুলো করতে হবে। ওই সব কিছু গোটাতে আমাদের প্রায় 3টে বেজে যায় প্রত্যেক দিন। তো চলো এখন খাওয়া করি, পরে দেখো বন্ধুরা, বাগানে এসেছি। বাগানে দেখো, এই দেখো মিনি যাচ্ছে। এই বেড়ালটা কিন্তু প্রচণ্ড মাঝে মধ্যে না অনেকবার হয়েছে আমাদের বাড়ি থেকে কিন্তু মাছ নিয়েও চলে গেছে, ঠিক আছে। তা এই হচ্ছে এখানটায় আমাদের রান্নাঘর, আর ও এই পাঁচিল দিয়ে দিয়ে যাওয়া আসা করে। ওই দেখো চলে যাচ্ছে, এই জবা গাছের ফাঁক দিয়ে হচ্ছে চলে যাচ্ছে। আর এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। এই ফাঁক দিকে যখন সূর্যের আলোটা এসে গাছের মধ্যে পড়ে, তাতে আবার গাছে যদি হাওয়া দেয় এত সুন্দর দেখতে, কিন্তু দারুণ লাগে। আর এই সূর্য ডোবার টাইমটা কিন্তু আমার খুব ইচ্ছা করে যে বেশ সমুদ্র সাগরে কোথাও গিয়ে বসবো। তো যাই হোক, এই দেখো এই জবা গাছগুলোতে কিন্তু কুড়ি নেই, ঠিক আছে, ওই একটা দুটোই যা কুড়ি রয়েছে। আর এই দেখো এখানে লেবু ফুল ফুটেছে, কত সুন্দর না। আর এই লেবু ফুলগুলোর কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে। আর দেখো গাছগুলোতে এই দেখো পুরো পিঁপড়ে যাচ্ছে, কিন্তু এই গন্ধ শুকতে গিয়ে নাকের মধ্যে কিন্তু অনেক সময় পোকা ঢুকে যায়। অনেক ধরেছে দেখবে, এই দেখো এই দিকটাতেও কিন্তু অনেকগুলো লেবু ফুল রয়েছে, লেবু আছে গাছের উপরে। এই দেখো এই যে ছোট্ট ছোট, এই যে বড় বড়, বেশ সুন্দর। কিন্তু লেবুগুলো কি বলো তো, লেবুগুলো হচ্ছে কি, এই যে এখানটায় একটা ধরে আছে, এদিকটায় রয়েছে, অনেক লেবু আছে। তবে লেবুগুলোর ব্যাপারটা হচ্ছে কি, লেবুগুলো দেখতে অনেকটা, ঠিক আছে, আর একদম পুরো সবুজ হয়, আবার অনেক সময় পেকেও থাকে। ওইখানে দেখো, ওখানটায় তো অনেকগুলো ধরে রয়েছে। তবে লেবুগুলো না একটু রস নেই, যখন কাটা হয় তখন কিন্তু একদম পুরো শুকনো শুকনো টাইপের হয়ে যায়। দাঁড়াও দেখছি, এগুলো কিন্তু এ দেখো হাত দিয়ে কিন্তু লাগানো যাবে, ঠিক আছে, পেরেও খাওয়া যাবে। এটা যদিও ছোট, আবার এই দেখো এই ডালটায় দেখো কতগুলো বড় বড় ধরনের লেবু, পুরো পেয়ারার মতো বড় বড় ধরে রয়েছে। দেখো ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হলুদ হলুদ কালারের হয়ে গেছে পুরো। এই যে একটা ধরে আছে, আবার এখানেও একটা কিন্তু ধরে আছে। তবে লেবুগুলো যখনই পারবে তখন কিন্তু এতটুকু কিন্তু রস নেই, তো একদম দেখতে খুব সুন্দর, মানে বলে না যে রূপ আছে কিন্তু গুণ নেই, ঠিক সেরকম ধরো। ওই দেখো হলুদ হলুদ পুরো একদম ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে। এগুলো সব কিন্তু আঁকশি দিয়ে পাড়া হয়, অনেকবার পেরে খেয়েছি। তবে যাদের মানে যে মালিক আর কি, তো আন্টি অনেকবার দিয়েছে, কিন্তু লেবুগুলো না একদম খাওয়া যায় না, খুব একটা শুকনো শুকনো টাইপের ভাব হয়ে গেছে। আর এই দেখো এই গাছটাতেও কিন্তু একটা
হলুদ হলুদ ধরনের ফুল ফুটতো, তো সেই ফুলগুলো এখন সব ঝরে গেছে। এখন চৈত্র মাস শুরু হতে চলেছে, তো সেই কারণে কিন্তু ঝরে যাচ্ছে। দেখো এগুলোতে কুড়িও চলে এসেছে। তো এই বাগান দিকের এই গাছগুলো মোটামুটি ফোটে, তো এই কুড়িগুলো আমরা খুব একটা নিই না, এখন অনেক ছোট ছোট হয়ে রয়েছে, ফুটতে এখন অনেক দিন দেরি হয়ে যাবে। এগুলো খুব একটা নিই না, আমাদের ওইদিকে যা বাগানে গাছ আছে সে তাতেই মোটামুটি হয়ে যায়। তো চলো এখন যাই, এখন বাজে মোটামুটি 5টা বাজে, আর এরপরে হচ্ছে মা উঠবে, তারপর হচ্ছে বাজে সন্ধ্যা 6:30, আর 6টা নাগাদ সন্ধ্যা টন্ধ্যা দিলাম, ধূপ দিলাম, প্রদীপ দেখালাম। আর কোনো কোনো দিন হচ্ছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটু ধূপের সাথে একটু ধুনো দিলে ভালো হয়, কিন্তু সব দিনকে সময় করে উঠতে পারি না। সকাল দিকে দেওয়ার কথা, সকাল দিকে তো মাই পুজো করেছিল, কিন্তু আজকে তো অনেকটাই লেট হয়েছিল, যেহেতু একটু বেরিয়েছিলাম, সকালে বেরোনোর ছিল, তো সেই কারণে আজকে আর দেওয়াই হলো না। তো দেওয়া ভালো, সন্ধ্যার দিকে একটু ধূপ ধুনো দিলে কিন্তু দেখবে একটা পজিটিভ ফিলিংস হয়, আর বেশ ভালো লাগে। ধূপ ধুনো এটা দিলে তো দেখতেও ভালো লাগে, ঠাকুরের মন্দিরটা মনেও একটা বেশ পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো এখন হচ্ছে বসে আছি একটু, আর মা চা বানাচ্ছে, চা হলে চা খাবো। আর কি বলতো, আজকে দুপুরবেলাতে ভেবেছিলাম যে একটু শোবো, একটু শুলে ভালো হতো, খুবই শরীরটা মানে একটু ঘুম টাইপের পাচ্ছিল, তো শোয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো। আজকে খেয়ে উঠলাম তখনই বাজে প্রায় 3টে বেজে গেছে। তারপর হচ্ছে খেয়ে ওঠার পর রান্নাঘরে কাজগুলো থাকে সেগুলো করলাম, তো সব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর কি। তো চলো এখন চা খাবো, তারপরে হচ্ছে রাত্রের যে কাজগুলো আছে সেগুলো শুরু করবো।